আমরা হচ্ছে অলরেডি ডেটা সেটআপ করে রেখেছি। এখন হচ্ছে আমাদের বাকি ইন্টারেস্টিং পার্টগুলো আমরা হচ্ছে দেখব। এই ভিডিওতে আমাদের অলরেডি কিছু আ ইম্পোর্টেন্ট কাজ আমাদের বাকি রয়েছে, সেগুলো নিয়ে আমরা হচ্ছে এই ভিডিওতে কাজ করব। তে আমি যেটা করব সেটা হচ্ছে আপাতত শেয়ার দিয়ে তো আমি হচ্ছে আমার মডেলস এর কাজটা করব। মডেলস এর মধ্যে আমি একটা book info.js ক্রিয়েট করে রেখেছি, আর আমি হচ্ছে এখান থেকে আমার এই মডেলসটা নিয়ে আসব। মডেলসটা কি? এটা হচ্ছে আমার একটা টেমপ্লেট, সহজ ভাষায় বলতে একটা টেমপ্লেট। তো আমি হচ্ছে আপনাদের বলতেছি যে পার্টটা মানতেছি সেটা হচ্ছে একটা জাস্ট টেমপ্লেট। এগেইন এটা আপনারা আপনাদের মতো খুব সহজে চেঞ্জ করতে পারেন। আপনারা যখন মঙ্গুস নিয়ে কাজ করবেন তখন হচ্ছে আপনাকে এটা ইউজ করতে হবে। MongoDB মঙ্গুস আশা করি আপনি ইনস্টল দিয়ে নিয়েছেন। তো আমার আপাতত এটা লাগবে না, আমি চেঞ্জ করে দিই। এগেইন কোডগুলো দেয়া থাকবে, সো ডোন্ট ওয়ারি, বাট এটা আপনাকে বুঝতে হবে, তা না হলে আপনি ইউজ করতে পারবেন না। আমার স্কিমা, আমি হচ্ছে এখানে একটা বুক ইনফো তাই না, আমাকে কি পাঠাচ্ছিলাম আমার এখানে আমি হচ্ছে একটা বুক নেম আর বুক টপিক এরকম পাঠাবো। তো আমি হচ্ছে ডেটাবেজের যে স্কিমাটা দিলাম, নেম বলতে পারেন, সেটা হচ্ছে বুক ইনফো স্কিমা। এটা হচ্ছে আমার টেমপ্লেটটা বলতে পারেন। তার মধ্যে হচ্ছে আমি নেম রাখবো, টাইটেল রাখবো, খুবই সহজ। এখানে হচ্ছে টপিক দিয়ে দিই আমি, যে টাইটেল না দিয়ে টপিক। সো টপিক আমি দিলাম, তারপরে এখানে হচ্ছে টপিক ইজ রিকোয়ার্ড। হ্যাঁ, এখানে ক্রিয়েটর থাকবে না। আমি কি করলাম, এটা চলে আসো, এখানে হচ্ছে আমি টপিক দিব। সো টপিক দিলাম, আর এখানে হচ্ছে আমার টপিক ইজ রিকোয়ার্ড হবে, আর এখানে হচ্ছে নেম ইজ রিকোয়ার্ড। তেমন কিছু না, এটা হচ্ছে আমার রিকোয়ার্ড ফিল্ড, না হলে এই মেসেজটা দিবে। আর এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যদি অলরেডি এক্সিস্টিং থাকে তাহলে হচ্ছে সে অলরেডি যে এক্সিস্টিংটা ইউজ করবে বুক ইনফো, আর তা না হলে সে হচ্ছে এইটা ইউজ করবে। তো এটা হচ্ছে আমার নেম, আমার যে আমি যেটাতে এক্সেস করতেছি এটাই হচ্ছে আমার সেই নেম। এইটা হচ্ছে না প্রথমবার হবে, আর না থাকলে অলরেডি এক্সিস্টিং থাকলে এটা ইউজ করবে। তো সহজ ভাষায় মডেলস আমরা যা রাখবো সেটা হচ্ছে স্কিমা টেমপ্লেট। এটা হচ্ছে আমি বই রাখতেছি। যদি আমার আরেকটা ফর্ম থাকে বা এমন কোনো ডেটা থাকে যেটা হচ্ছে ধরেন আপনার কি অনেক রকম থাকতে পারে, ইউজার থাকতে পারে, ইউজারে থাকতে পারে হচ্ছে নেম, এজ, তারপরে হচ্ছে এইরকম ডেট অফ বার্থ, অনেক কিছু থাকতে পারে। তখন হচ্ছে আপনি ওই রকম টাইপ দিয়ে আপনি এটা করবেন। তো আমরা যখন প্রজেক্ট করব ভবিষ্যতে তখন ইনশাল্লাহ আমরা আরো জানবো, বাট আমরা জাস্ট এখন ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে সেটার জন্য কাজ করতেছি। সেই মানে কিভাবে পুরা ভাইবটা আমরা নিতে পারি সেটা হচ্ছে আমরা বুঝবো। তো এখন যেটা ইম্পর্টেন্ট সেটা আমাদের বোঝার জন্য যে আমরা ডেটাগুলা তো পাচ্ছি ঠিক মতো, এখন সেই ডেটাগুলো আমরা পাস করতে পারছি কিনা আমাদের হচ্ছে ফর্ম থেকে, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। যে অলরেডি আমি ডেটা নিছি, কিন্তু সেই ডেটাটা আমাকে এখন পাস করতে হবে, পোস্ট করতে হবে। সো আমরা ডেটা পাঠানোর জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে পোস্ট। তে পোস্ট করব আমরা, তো আমাদের হচ্ছে অলরেডি যেটা যেখানে পোস্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের এপিআই একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। অ্যাপের মধ্যে আপনারা একটা এপিআই ফোল্ডার ক্রিয়েট করবেন, এটা অনেক ইম্পর্টেন্ট। তা না হলে কিন্তু আপনারা আলটিমেটলি এই কাজটা কমপ্লিট করতে পারবেন না। এপিআই একটা ফোল্ডার করব, তার মধ্যে আমি একটা ফোল্ডার করব বুক, এটা আপনারা বুঝে যাবেন। সেখানে হচ্ছে আমি হচ্ছে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম যেখানে হচ্ছে নিউ, তারপর হচ্ছে আমি আমার এই যে আমার যে ফাইলটার নাম হবে সেটা হচ্ছে route.js, এটা খুবই ইম্পর্টেন্ট। এইভাবেই করব। এখানে হচ্ছে আমাদের পোস্টের ডেটা সেটা হচ্ছে থাকবে, পোস্টের ডাটাটা কোথায় থাকবে, এই ফিল্ডে থাকবে। তো এখন আমার যেটা করতে হবে এগেইন সেটা হচ্ছে খুবই সহজ কাজ। সেটা হচ্ছে আমি আমার যেখানে ফর্মটা ছিল, আমার কম্পোনেন্টের মধ্যে গেলাম, ফর্মের মধ্যে গেলাম, এইখানে হচ্ছে আমার এই ডেটা পাঠানোর কাজ, যে আমি ডেটাটা সেন্ড করব সেটা হচ্ছে আমাকে করতে হবে। তো সেটার জন্য আমরা আমাদের আবার চেক তো আমার করা হয়ে গেছে যে আসলে ঠিক মতো এটা কাজ করতেছে কিনা। তো এখন আমরা হচ্ছে খুব সহজভাবে ডেটা পাঠাবো। তো ডেটা পাঠানোর জন্য আমরা একটা ট্রাই ক্যাচ নিব, কারণ হচ্ছে এখানে এরর আসতে পারে। তো আমি হচ্ছে একটা ট্রাই নিব, ওয়েট, ট্রাই এন্ড হচ্ছে ক্যাচ ট্রাই, এন্ড তারপর হচ্ছে ক্যাচ। আপনারা চাইলে ফাইনালিটাও রাখতে পারেন। ফাইনালি ট্রাই ক্যাচ নিয়ে হচ্ছে আপনাদের যদি আইডিয়া না থাকে তাহলে অবশ্যই বলবো যে এটা হচ্ছে আপনারা একটু দেখে আসবেন। বাট তেমন কিছু না, ট্রাই এর মধ্যে যদি কোনো এরর হয় তাহলে হচ্ছে মূলত আমরা চলে যাব হচ্ছে ক্যাচে। এইটুকু, মানে এটা হচ্ছে এরর খাইলেই ক্যাচে, আমাদের এরর অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে যাবে না। এইটাই হচ্ছে মূলত ট্রাই ক্যাচের সুবিধা।
তো ট্রাই এর জন্য, কারণ এখানে আছে অনেক রেসপন্স এরকম অনেক কিছু আসবে, সো এইখানে আপনার হেল্প লাগবে। কনস্ট্যান্ট আমি যদি রেসপন্স দিই, যেখানে আমি আমার রেসপন্সটা নিব, আমি অ্যাওয়েট ইউজ করবো। সো অ্যাওয়েট ইউজ করলে কিন্তু আমার এখানে এই যে এই জায়গায় অ্যাসিংটা লাগবে, সেজন্য আমি এখানে অ্যাসিংটা ইউজ করছি। সো অ্যাওয়েট আমি এখন ইউজ করলাম, তারপর হচ্ছে আমি ফেচ দিব। ফেচের মধ্যে আমি যেটা রাখবো, আমার এখানে কোথায় দেখেন এপিআই বুক নিউ, আমার কিন্তু এই জায়গাতেই কাজ করতে হবে। সো আমি যাবো এপিআই, দেন এখানে দিব বুক, তারপর এখানে দিব নিউ, খুবই সহজ। তারপরে আমি কমা দিয়ে যেটা করব, এখানে এখানে হচ্ছে আমার মেথডটা লিখতে হবে। যদি এটা পোস্ট হয় বা এটা আমার যেই মেথডই হোক না কেন, সেটা হচ্ছে আমার এখানে লিখতে হবে। তো আমার হচ্ছে এই জায়গায় আমি এটা না, সরি, এটা হবে হচ্ছে এই জায়গায়, কারণ এখানে হচ্ছে আমার নিউ এর পরেই আমার হচ্ছে এটা পার্টি, ফেচের পার্টি হচ্ছে এইটা, সেখানে আমার মেথডটা বলে দিতে হবে। মেথডের নাম কি আমার পোস্ট। সো পোস্ট হচ্ছে আমরা ইউজ করব ডেটা পাঠানোর জন্য, ডেটা পাঠানোর জন্য আমরা ইউজ করব। তারপর হচ্ছে বডি, বডির মধ্যে আমরা হচ্ছে আমার যেটা ভ্যালু পাবো সেটাকে হচ্ছে আমাদের স্ট্রিংগিফাই করতে হবে, স্ট্রিংগিফাই করতে হবে, স্ট্রিংগিফাই করতে হবে। গুড। স্ট্রিংগিফাই কাকে করব, আমার হচ্ছে যেটাকে পাঠাবো, যেটা হচ্ছে আমার মূলত লাগবে হচ্ছে আমাদের বুক নেম। তো আমি হচ্ছে নেম নামে পাঠাচ্ছি, সেটা হচ্ছে বুক নেম। আর হচ্ছে আমার যেটা দরকার সেটা হচ্ছে টপিক, আমি যেটা দিব সেটা হচ্ছে বুক টপিক। তো খুবই সহজ, আমি হচ্ছে নেম নিলাম আর হচ্ছে আমার বুক টপিকটা নিলাম। তো এখানে বলতেছে নেম ইজ কমা এক্সপেক্টেড, আমি এখানে কি ভুল করতেছি সেটা হচ্ছে একটু দেখি। স্ট্রিংগিফাই আছে, এখানে হচ্ছে আমার একটা, এখানে তো আমি একটা এলিমেন্ট শুধু দিতে পারবো, সো দ্যাটস ওয়াই আমি এটা হচ্ছে একটা অবজেক্ট আকারে এইভাবে দিয়ে দিলাম। তো এখন এটা কিন্তু সুন্দর মতো কাজ করতেছে। তো আমরা কি করলাম, আপাতত জাস্ট আমাদের একটা রেসপন্সের জন্য আমরা কাজ করতেছি, যে রেসপন্সটা যদি আসে তাহলে সে এইভাবে করবে। এখন রেসপন্সটা যদি ঠিক মতো পাই, তাহলে হচ্ছে আমরা রেসপন্সের মধ্যে ওকে পাবো। সো রেসপন্স ডট ওকে যদি থাকে, তখন হচ্ছে আমরা কিছু দেখাইতে পারি। আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালার্ট দিতে পারি। আপাতত অ্যালার্ট আমরা টোস্ট ইউজ করলে সবচেয়ে ভালো হয়, ডান প্রপারলি, এরকম একটা মেসেজ শোন করব। আর যদি সেটা না হয়, তারপরে হচ্ছে আমরা ক্যাচে চলে যাব। আচ্ছা, এগেইন আমি এখানে একটা সমস্যা করে ফেলছি, সেটা হচ্ছে আমি ক্যাচটা ট্রাই এর মধ্যে, আমি এখানে ব্লকে কোনো সমস্যা করছি, আমার হচ্ছে ক্যাচটা এখানে হবে না। আমার হচ্ছে ট্রাই এখানে শুরু হয়েছে, ট্রাই এর পরে ক্যাচ আসবে, ক্যাচটা এখানে আসবে। আচ্ছা হ্যাঁ, আমি হচ্ছে ব্লকে একটা সমস্যা করছিলাম, সমস্যা নেই। এখন হচ্ছে ক্যাচের মধ্যে কি ক্যাচ করবে, এররটা ক্যাচ করবে। এররটা ক্যাচ করার পর সে কি করবে, আমার আপাতত এটা আপনার অনেক কিছু করতে পারেন, আপনারা সুন্দর মেসেজ শো করতে পারেন। আপাতত আমি একটা এরর জাস্ট মেসেজটা আমি কনসোল লক করে দিচ্ছি। তা আমি কি করতেছি, আবার বলতেছি, এখানে হচ্ছে আমি ডেটা পাঠাবো, খুবই সহজ, যে জায়গায় পাঠাবেন আপনার এপিআই একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, তার মধ্যে আমি বুক ক্রিয়েট করছি, নিউ ক্রিয়েট করছি, দেন মেথড লিখতে হবে পোস্ট বডি জেসন স্ট্রিংইফাই, আমি যে ভ্যালুটা পাঠাবো এটা আপনার পরবর্তীতে আপনি যখন পাঠাবেন আপনি অন্য কোনো ভ্যালু পাঠাতে পারেন, যে কোনো ভ্যালু, বাট এখানে আপনাকে জাস্ট নামটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু সেভাবে দিচ্ছি যে আমি নেম অ্যান্ড টপিক এই ভ্যালুতে দিচ্ছি, আর আমার ভ্যালুগুলোতে এখান থেকে আপনারা ইনপুট পাচ্ছেনই। তারপরে রেসপন্স যদি হয় তাহলে অ্যালার্ট দিচ্ছে, এরর খাইলে এরর, মানে এর চেয়ে সহজ আপনি আর কি এক্সপেক্ট করবেন, তাই না? যে আপনার আচ্ছা, এখানে আমি এরর খেয়ে গেছি, নট এরর অ্যাকচুয়ালি, এখানে আমার ব্র্যাকেট কেন আসছে? তো আমি এক্সপেক্ট করি আমার এই আউটপুটটা আপাতত ঠিক আছে, আমি দেখি এখানে কোনো আউটপুট এরর আসতেছে কিনা। তো আশা করি আপনারা বুঝতে পারলেন আমরা এই ভিডিওতে কি কি করলাম। এই ভিডিওতে আমরা হচ্ছে প্রথমে এপিআই ফোল্ডারটা ক্রিয়েট করে তার মধ্যে বুক, তারপর নিউ, তারপর হচ্ছে রাউট ডট জেএস, এখানেই হচ্ছে আমরা আমাদের পোস্ট ডেটাটা যেখানে আসবে সেটা নিয়ে কাজ করব। আর আমাদের ফর্মে খুবই সুন্দর মতো ট্রাই অ্যান্ড ক্যাচ ইউজ করলাম, ট্রাই অ্যান্ড ক্যাচ ইউজ করে আমরা হচ্ছে দেখলাম যে কিভাবে আমরা ডেটাগুলো এই ফোল্ডারে পাঠাবো, মেথড কি থাকবে, স্ট্রিংইফাই করে আমার ডেটাটা দিয়ে দিলাম, এখানে কি কি ডেটা যাচ্ছে, এই দুইটা ডেটা যাচ্ছে খুবই সহজভাবে, আর রেসপন্স আর হচ্ছে আমি ক্যাচ। তো আমি এক্সপেক্ট করব যে আপনাদের এটা কোনো কারণে অফ হয়ে গিয়েছে কিনা। আচ্ছা, এটা তো আমার এখানে আমি রানের জন্য দেখিয়েছিলাম, এখানে npm রান ডেভ দিলে তাহলে এটা শুরু হয়ে যাবে। সো আমরা নেক্সটে আমরা আরো এই ভিডিওটা আস্তে আস্তে কিন্তু গভীরের দিকে যাচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন যে টপিকগুলো কত ইন্টারেস্টিং। আমরা কিভাবে ডেটাবেজে কানেকশনের কাজ করব সেটা নিয়ে আগায় যাচ্ছি। আমাদের নেক্সট আমরা যেটা করব, ডেটাটা পাঠায় দিব ডেটাবেজে।